তো গত পর্বে আমরা অবজেক্ট ক্লোনিং দেখেছিলাম, তো এই পর্বে আমরা পিএইচপি ম্যাজিক মেথড ক্লোনের ব্যবহারটা দেখব। তো এর আগে আমরা যে ক্লোন কিওয়ার্ডে ব্যবহার করে আমরা কি অবজেক্টকে ক্লোন করেছিলাম, তো এর মাধ্যমে সাধারণত আমরা কি করছি, ইন্ট্রিনসিক টাইপের ডাটাগুলো নিয়ে আমরা কাজ করতে পারছি, যেমন ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, তারপরে স্ট্রিং। কিন্তু এই ক্লোনের মাধ্যমে অ্যাকচুয়ালি আপনার একেবারে ডিপলি ক্লোন হয় না, এটা অ্যাকচুয়ালি এটাকে বলে আপনার শ্যালো ক্লোন। হ্যাঁ, তো যখন আপনি আরেকটা ক্লাসের অবজেক্টের মেম্বার ডাটা নিয়ে কাজ করবেন, তখন আপনাকে অবশ্যই এটাকে কি করতে হবে, ডিপলি ক্লোন করতে হবে। এবং তার জন্য পিএইচপির যে ম্যাজিক মেথড আছে ক্লোন, এতেও ওর মধ্যেও কি করতে হবে, এই যে আপনি করছেন এখানে যে ক্লোনটা করছেন এটাকে ওভারলোড করে দিতে হবে। তো আমি একটা বড় এক্সাম্পলে যাচ্ছি না, খুব সিম্পলি কিভাবে কাজটা করবেন জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, যেমন ধরুন এই যে আমাদের ক্লাসটা এরকম ছিল, তো আমাদের যে আগে যে রেজাল্টটা ছিল যে এরকম ক্লোন করার পরে এরকম রেজাল্টটা ছিল, তাই না? তো এর আগে টিউটোরিয়ালে হয়তো দেখেছেন এটা। তো এখন ধরুন আমি এটাকে লোড করতে চাচ্ছি। হ্যাঁ, তো লোড করার জন্য এই যে আমার ক্লাসটা আছে, তাই না, এই ক্লাসের ভিতরে আমি ধরুন ম্যাজিক মেথডটা লিখছি। হ্যাঁ, পাবলিক আমি লিখলাম যে ফাংশন ডাবল আন্ডারস্কোর ক্লোন, ক্লোন লিখলাম। ওকে, ডাবল আন্ডারস্কোর ক্লোন লিখলাম। ক্লোন লেখার পর আমি কোনটাকে এখানে ক্লোন করলাম, তাই না, এই যে এই অবজেক্টটাকেই তো এখানে কি করেছিলাম, ক্লোন করেছিলাম, তাই না? তো সাপোজ ধরুন আমি এখানে আরেকটা আহ, এখানে একটা ভেরিয়েবলের মধ্যে সাপোজ আমি কি করলাম, এটাকে দিলাম। দেওয়ার পর আপনি কি করতে চাচ্ছেন, কোনটাকে কল করেছিলেন ক্লোন করার পরে, এটাকে কল করেছিলেন, তাই না, এটাকে কল করেছিলেন। সাপোজ ধরুন আমি পুরোটাই নিলাম। তো এখন আপনি যেভাবে লিখবেন, আপনি লিখবেন যে ল্যাং। ওকে, ল্যাং লেখার পর আপনি এই যে আপনার যেটাতে আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন, সেট করতে চাচ্ছেন, এটা দিবেন। তো এটাতে কি সেট করতে চাচ্ছেন, এই যে ফ্রেমওয়ার্কটা, তাই না, এখানে আপনি কি করবেন, এই যে ফ্রেমওয়ার্কটা দিলেন। তাই না, ফ্রেমওয়ার্কটা দিলেন, দেওয়ার পর জাস্ট কি করবেন, এটাকে রিটার্ন করবেন। রিটার্ন আপনি লিখবেন যে ল্যাং। ওকে, ল্যাং। ওকে, তো এখন যদি আমি রিফ্রেশ করি, হ্যাঁ, তখন দেখবেন যে একবার সেম রেজাল্ট। অর্থাৎ আপনি যে ক্লোন কিওয়ার্ডটা ব্যবহার করছেন, হ্যাঁ, ক্লোন কিওয়ার্ডটার মাধ্যমে এটা অ্যাকচুয়ালি আপনার শ্যালো ক্লোন হচ্ছে, মানে একেবারে ডিপলি ক্লোন হচ্ছে না। তো এটাকে নিশ্চিত করার জন্য আপনি যে কাজটা করবেন, একবারে গ্যারান্টি দিবে যে এটা ক্লোন হচ্ছে, ডিপলি ক্লোন করার জন্য আপনি অবশ্যই কি করবেন, এই যে ক্লোন ম্যাজিক মেথড যেটা আছে এর মাধ্যমে আপনি কি করবেন, এটাকে ওভারলোড করে দিবেন। তাহলে আপনারটা নিশ্চিত হলো যে আপনারটা ক্লোন হচ্ছে। তো এটা আরও অনেক বড় বড় কাজ যখন করবেন তখন অবশ্যই এটার দরকার লাগবে। এবং দেখা গেল যে বিভিন্ন ক্ষেত্রে তার এই যে একটা ক্লাসের যে অ্যাসোসিয়েশন যেগুলো আছে এগুলোকে আপনার মেম্বার যেগুলো আছে এগুলোকে আপনার প্রপার্টিগুলোকে আপনার ক্লোন করার জন্য তখন আপনাকে কি করতে হবে, যে ম্যাজিক মেথডের আশ্রয়টা নিতে হবে। তো এটা আপনি এভাবে ব্যবহার করবেন। তো ওকে, ফাইন, ধন্যবাদ।